দাদা আজকে কি হয়েছে যখন আপনি বাড়ি ফিরছিলেন? দেখুন, একটা গাড়ি মানে নর্মালি এটা মানে রোডেরই ব্যাপার। একটা সেকেন্ড হুগলি ব্রিজে একটা লেন বন্ধ থাকে, অনেকটাই বন্ধ থাকে সারাইয়ের কাজের জন্যে। তো আমি গাড়ি নিজেই চালিয়ে আসছিলাম, আমার গাড়িতে কোনো বিকানও নেই, আস্তেই চালাচ্ছিলাম, নতুন গাড়ি একটু সাবধানেই চালাচ্ছিলাম। তো একটা গাড়ি পেছন থেকে প্রচণ্ড জোরে হুটার বাজাতে একদম র্যাশ লেফট রাইট ওভারটেক করতে করতে যাচ্ছিলো। অনেক বাইক ডান দিক বাঁদিক রয়েছে, মানে ওইটুকুনি সরু যেটুকুনি লেন রয়েছে ফ্রম ক্যালকাটা সাইড টু হাওড়া সাইড, অনেকে ওইভাবে ওভারটেক করলে যে কোনো মুহূর্তে আমার গাড়ি থেকে ডান দিক বাঁদিক সব বাইক যাচ্ছে, লেগে যেতে পারে। তো আমি ওর ড্রাইভারের পাশে গিয়ে আমি বললাম যে ভাই ऐसा क्यों चला रहे हो और हुटर क्यों चला रहे हो इतना जोर से कान के पास, ऐसा हुटर चलाने की क्या। तो देखलाम একজন লোক পেছন থেকে ঝুঁকে বলছেন যে निकल चलो। तो वो जैसे निकलने गया तो फिर मैं नहीं भागने की कोशिश की, तो फिर मैंने उसको रोका। मैं गाड़ी से उतरा कि पीछे वाले को कौन, फिर मैं बोला, তখন আমি বললাম যে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন আমি ওকে দাঁড় করালাম যে হুটার কে বাজাচ্ছে, এত জোরে হুটার বাজিয়ে ইয়ে করে কে যাচ্ছে। তবে সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এমপি তমলুক, আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে। তো আমি ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই, ওনার সঙ্গে তো কোনো বৈরিতা নেই, বাকি পলিটিক্যাল যাই থাক না কেন, আমি মানে ব্যক্তিগতভাবে ওনাকে চিনিও না। আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও এরমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন। তো যেই বললাম উনি তো একদম মা ভ্যান তুলে গালাগালি করলেন, অকথ্য ভাষায় গালাগালি করলেন, যেগুলো ব্যক্তিগতভাবে বাংলায় বলেছিলেন তার দু একটা আমি ঘর বাপসি করে দিয়েছি ওনাকে বলেছি, কিন্তু ওই শুয়োরে বাচ্চা বলছেন না, কী বলবো বলুন তো। আমি বললাম যে আপনি যেগুলো করছেন সেগুলো তিনটেই ইললিগাল। এক তো আপনি হুটার বাজাতে পারেন না এমপি হিসেবে, সেকেন্ডলি আপনি লাল আর ব্লু এর এত বড় বিকন আপনি ইউজ করছেন, লাল ব্লু আপনি ইউজ করতে পারেন না, সেটাও ইললিগাল। আর এরমভাবে র্যাশ ড্রাইভিং করছেন আপনি একটা সরু লেনে ব্রিজের ওপরে, এটাও আপনি করতে পারেন না। ও তখন সিআরপিএফকে বলছি ইসকো অ্যারেস্ট করো। তো সিআরপিএফও কনফিউজ হয়ে গেছে যে ওরা কিসের জন্য আমাকে অ্যারেস্ট করবে। তারপর আমি বললাম যে আপনি এই গালাগালি দিয়েছেন, আপনি সরি বলুন, আপনি ইউ আর নট এন্টাইটেল ফর দ্য বিকন। বলছে তুমি বিকন বানান জানো, বিকনের বানান বলতে পারবে। তখন আমি বললাম যে কনফিডেন্স ইজ ফাইন বাট ইউ আর বিং প্রিজাম্পশাস, আপনি কি হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট আই ডোন্ট নো দ্য স্পেলিং অফ বিকন। তখন ভেতর থেকে পুরো সময়টা থ্রেট করে গেলেন যে তুই দেখ আমি এখানে দাঁড়িয়ে দেখ তোর আমি কী করি। আগাদা ফোন ইয়ে করা 20 মিনিট तक, फिर बोला कि सॉरी बोलने का कोई सवाल। আমি না আপনি যা গালাগালি দিয়েছেন কোনো অসুবিধা নেই, আপনি চালান, পুলিশ ইয়ে করবে। হ্যাঁ, তো কোনো পুলিশও তখন আসেনি, অনেক পরে ট্রাফিক পুলিশ এলো। তো ওটা এমন একটা জায়গা গঙ্গার মাঝখানে, একদিকে হাওড়া পুলিশ একদিকে ক্যালকাটা পুলিশ। তো আমি কারোকে ডাকিও নি, কোনো ফোনও করিনি, আপনি দেখে নিতে পারেন। এবং কি বলবো মানে শেষ পর্যন্ত আমি বললাম যে আপনি ওটার জন্য খালি সরি বলুন, বলে কোনো প্রশ্নই ওঠে না, আর দেখ তোর আমি কী করি। তো আমি ওইটা বলে তারপরে আমি গাড়ি চালিয়ে ফিরে এলাম। আই ডিডন্ট ওয়েট ফর হিম টু, আই নিউ, আই ওয়াজ শকড বাই হিজ